আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিএনপির সভাপতি তুল ভাই, আমাদের মাঝে উপস্থিত মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, ফেব্রুয়ারির নির্বাচনে যিনি জনাব তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আসনে প্রতিনিধিত্ব করবেন, গানের শেষ মার্কার প্রতিনিধিত্ব করবেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আবহাওয়া বাকন্দ, উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অনেকক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করেছেন, আমি এসেছি অনেকক্ষণ হয়েছে। আসলে নির্বাচনের আগে প্রার্থীর একটু বসে যায় না করলেও সময়টা একদম ঠিক রেখে আসা খুব কঠিন এবং দূর হয়ে যায়। আধা ঘন্টা আমাদের চেয়ারম্যান সাহেবের টাঙ্গাইলের প্রোগ্রাম ছিল, দেখলাম 4টায় চেয়ারম্যান সাহেব টাঙ্গাইল ঢুকছে রাত 8টার পরে। যাই হোক, আসলে ইচ্ছা করলেই পাওয়া যায় না। যদি কথা বলি একটু শুনবেন মনোযোগ দিয়ে, আশা করি। 12 তারিখে আমাদের নির্বাচন। এখানে আমাদের আজকের দিনের আমাদের সঙ্গে প্রতিযোগী করছেন, প্রতিপক্ষ বলি না। আপনি দেখি সেই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটা ফ্যাসিস্ট ছাড়া আর কাউকে প্রতিপক্ষ বলি না, কিন্তু গত 2-3 দিন যাবৎ আমরা খুব গভীরতার সাথে লক্ষ্য করছি যে কিছু মানুষ আছে দুর্বল, ঝগড়া করে তাদের কিছু মনের আনন্দ পায়, ঝগড়া করে মানুষের কাছে কিছু সিম্পেথি পেতে চায়। বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পরে কিছু নতুন নতুন বেয়াদবের জন্ম হয়েছে, যেসব বেয়াদবরা সারাদিনই, আমি গত 2 দিন যাবৎ গভীর লক্ষ্য করলাম, জনাব তারেক রহমানকে নিয়ে এখন তাদের মন্তব্য শুরু হয়েছে। তারেক রহমানকে নিয়ে মন্তব্য করবেন, এতে কোনো অসুবিধা নাই। তারেক রহমান বাংলাদেশে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী, তাকে নিয়ে মন্তব্য করতেই পারে। সেটি যদি স্বাধীনতার বাইরে চলে যায়, আমাদের সেই স্বাধীনতার বাইরে গেলে আমাদের কর্মীদের মনে যে রক্ত খরচ, 17 বছর এই 12 নম্বর ওয়ার্ডে 50 জন বিএনপি নেতা বুক ফুলিয়ে বলেছে আমরা বিএনপি করি, খালেদা জিয়ার দল করি। আমরা কিন্তু পুলিশের প্রতি চোখ রেখে কথা বলেছি। শেখ হাসিনা নিজের রাজকীয় জীবন বাদ দিয়ে মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আমরা কিন্তু সেই দলের কর্মী। আমাদের নেতা বাস দিয়ে ঘুরেন, খুব বললেন বাস থেকে নামতে, এখন দেখি ডাক্তার মুফতি শফিকুর রহমান সাহেব, উনি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতির নাম হলো মুফতি শফিকুর রহমান। উনি কোন মাদ্রাসা, উনি MBBS পাস করছেন সত্য, আর উনি যে হারে বয়ান দেয়, মুসলমানদেরকে যে হারে বেহেশতের রাস্তা দেয়, এখানে অনেক ইমাম সাহেব দেখছি আছে। আজকে একটু আগে সরকার একটা বেশ করছিলাম যে আপনি বেহেশতে যাবেন হুজুর, এরকম কোনো গ্যারান্টি আছে? আমরা তো মুক্তি, আমি না, আমার সাথে বড় হুজুর এরও নাই। এটা বেহেশতের মালিক কে? তাহলে যারা বলে ওই দল করলে বেহেশত, তাহলে তারা শিরক করে, মুনাফেক। এই মুনাফেকরা আসলে সব আসলে মুনাফেক। 18 সালের নির্বাচনে যখন ভাই আসলে প্রার্থী, তখন শেখ হাসিনা জামাত ওই 71 যুদ্ধ নিষিদ্ধ করে দিয়েছিল। আইন, বাংলাদেশের কোর্ট আদালত তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল। আমাদের মা বেগম খালেদা জিয়া, মমতা বই, উনি তো সবারই মা ছিলেন, দল মত নির্বিশেষে। খালেদা জিয়ার হাত পাওয়া কানলো, খালেদা জিয়া আবার কয়েকটা ক্যান্ডিডেটে ধানের শীষ মার্কা দিল। এই ধানের শীষ মার্কা লয়া এই মুফতি শফিক মিরপুরটা নির্বাচন করলো। মার্কা কিন্তু তার ধানের শীষ ছিল। 18 সালে সে ছিল ধানের শীষ, 26 ওই লোকে দাঁড়িয়ে পাল্লা। তাহলে অস্ত্র বড় মুনাফেক কি কেউ আছে? আমার মা বোনেরা দুটো কথা কই, তোমার মধ্যে হইছে ভাই, একটু ভাই ভিডিওটা তো জরুরি না ভাই। আমাদের মা বোনেরা দুটো কথা বলবো, আমরা অনেকক্ষণ কষ্ট করতেছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আপনাদের বাড়িতে কিছু লোক যায়,
খুব ভালো পোশাক, মুসলিম ধর্মীয় পোশাক, একদম হাত টাত সব ঢাকা থাকে, পাও চোখ কান ঢাকা থাকে। আলহামদুলিল্লাহ, একজন মুসলমান নারী পর্দা করলে আমরা মুসলমান হিসেবে খুশি, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ ওনারা করে। তাই আপনি করে প্রথম বলেন, আগে তো অনেক দেখছেন, আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার একটু আঙ্গরে দেখেন। আর আঙ্গর দল করে আগে যারা মরছে এরা সবাই ব্যস্ত গেছে। হ্যাঁ করে আঙ্গ করে কয়, হ্যাঁ দল করে আগে যারা মারা গেছে এরা সব ব্যস্ত গেছে। দেখছে কিন্তু এটা হই না, আপনার একটু আমার সহজ সরল যারা আছেন মা বোনেরা একটু দুর্বল হয়ে যায়। মুসলমান তো ব্যস্তের নাম শুনলে মুসলমান তো শিক্ষা দিয়ে যায় ব্যস্ত। আগে যদি আহ্বান করে জিজ্ঞেস করেন মুসলমানের লেগে জরুরি কাজ ব্যস্ত নেওয়া না, এটা হইন না মা বোন একটু দুর্বল হয়। কোন মা বোন একটু বড় হয়ে কম করছে জিনিস কম হয়ে দিকে বাদ ডিজিটাল। তো ওই দাঁড়িপাল্লার প্রার্থী কয় যে আইডি কার্ডটা দেন, 5,000 টাকা 12 তারিখের আগে পাওয়া যায়। আপনারাও খুব সরল ভাবে 5,000 টাকা পাবেন, একটা আইডি কার্ডের ফটো কপি কি যায় আর বিকাশ নাম্বারে টাকা আইব প্রায়। এখন যে ওই সমিতি আর এনজিও আছে এখন কিন্তু আছে ভর্তি, এটি হেরা মালিক। ওই যে প্রার্থী দাঁড়িপাল্লা প্রার্থীকে প্রার্থী ওই যে এখন দল মুনাফেকের দলের ভর্তি এনজিও আছে। এরা সুদের কয় মুনাফা পার্থক্য একটা। আমরা অনেকে লাউ কদু কই, কদুরে লাউ কই, এরকম এরা সুদের বাংলা অর্থ দিচ্ছে মুনাফা। সুদ কয় না, মুনাফা খাই আমরা। এটা কই আমরা আইডি কার্ডটা নিব 11 তারিখ। মা বোনেরা একটু হলো মনোযোগ দিয়া, 11 তারিখ আমাদের বিকাশে কে আইব 5,000 টাকা আইলে আমরা খুব খুশি। 12 তারিখ সকালবেলা ফজর নামাজ করে বুদ্ধিমান দাঁড়ি করলাম, কে পাইছেন 5,000। 13 তারিখ ওই যে আইডি কার্ড দিচ্ছেন ওটা সমিতির জমা রাখতে আমাদের নামে কে উঠাইছে 5,500, 500 খাইছে 5,000 দিছে। 13 তারিখ সমিতির লোক যাইব আপনার ভাই, আপনার কাছে সমিতি 5,500 টাকা পায়। আপনি কেমনে ভাই এই যে আপনার আইডি কার্ড আপনি জমা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কষ্ট করে মা বোনেরা এই আইডি কার্ডটা কেউ দিন না যায়। যদি কেউ টাকা দুনের খায়স দেয় আইডি কার্ড নিয়ে দিব কে? আপনি গরিব মানুষ 5,000 টাকা বেড়ে নিয়ে দিয়ে দিই। আমরা আপনার টাকা খাইবে না করতেছি না বাবা। হ্যাঁ যদি আপনার সাহায্য করবার চায় 5,000 টাকা আপনার ক্যাশ দিয়ে দেয়। ক্যাশটা যদি আমাদের দেয় ওর এই টাকা উড়াইতো না, ও রকম আমাদের টাকা দেওয়া হইতো না। ওসি চাকরি করতো না, হ্যাঁ টেয়া দিয়া ভালো পোস্টিং নিয়া পাবলিকের বাকি বাইরে আবার টেয়া উড়াইতো না। হ্যাঁ নিত না, উটকিত বাড়ির জন্য আবার টেয়া উড়াইতো না। যে দিব হ্যাঁ কিন্তু এই টেয়া আবার পাবলিকের বাইরে উড়াইল। তাদের আমার ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা কইছে। এই কৌশলটা তারা তখন নিছে যখন তারেক রহমান সর্বপ্রথম চিন্তা করছে আমাদের মা বোনদের কথা। মায়েরা আমাদের কষ্ট করে লালন পালন করে, মায়ের ডিম না খাইলেও ফুলাই ডিম খায়। এই মা যখন বুড়া হয়ে যায় তখন একটা পান খাইলে হয় জামাইরে বউ লাগে, নাহলে পুতেরে কইতে হয় মামা এই পান খায় 20 টাকা দেও। তারেক রহমান চিন্তা করছে যে এই মা কত কষ্ট করে লালন পালন করে, তখন 20 টাকা হয় জামাই চাউল লাগে না গুলা চাউল লাগে, গুলার বৌদি খায় আবার তাও দেওয়া করে। এলে তারেক রহমান চিন্তা করছে প্রথম আমার এই মায়ের ঘর সেবা করতে হইব। মায়ের ঘর সেবা কি? প্রত্যেক মারা যারা ওই বাড়ির গৃহকর্ত্রী তারা মাসের 1 তারিখ 2 তারিখ 2,500 টাকা বা এর সমমূল্যের মাল নিবাই। এটা কিন্তু কোন পুরুষ লোকের নামে যাইতো না, কোন পুরুষ লোকের নামে এটা যাইতো না, এটা আমার ওই মায়ের নামে যাইতো। এখন আমরা কষ্ট লাগছে আওয়ামী লীগ আমল তো এই কার্ড আছে, ওইটা তো সব নেতারা লুটপাট করে খাইছে। এটা আমাদের নেতা তারেক রহমান ভাবছে আমার এত বড় দল 2-1টা খারাপ লোক তো থাকতেও পারে। উনি ভাইটা হিসাব করে ভাই করছে 4 কোটি পরিবার আছে বাংলাদেশে, তারেক রহমান সহ 4 কোটি পরিবার। তারেক রহমানের যে বউ আছে 20টি চিকিৎসক, ডাক্তার জুবাইদুর রহমান ওই কার্ড পাইব, আপনি ওই কার্ড পাইবেন, আমার বউ ওই কার্ড পাইব। কাউন্সিলর দিছে আপনার তোর না লাগে, আপনার
আমার মন না চালে আমি উড়াইতাম না, তারেক রহমান সাহেবের বউ মন না চলে তার কেউ উড়াইতো না, কিন্তু তার নামে উনি কিন্তু গরিব আর গরিব এক কাতারে নিয়ে বললেন সবারই এক কাজ, এক কালারের এক রঙের কাজ, টিয়া সবারই এক। আপনার মন না চাইলেন না যে এইটা তো ওই দাড়ি পাল্লা অসল মাল অঞ্চলে না, ওরা তো মনে করলো যে সব মহিলা তো ভোট দিয়ে দিব, এমনি খারাপ দিলে তারা কিছু আবার তারে তোমার গুলো টেয়া দিব 2,500। এই তো ওরা বুদ্ধি দিল আইডি কার্ড দিন আর বিকাশ নাম্বার দিন, 2,500 পয়সা 5,000 দিয়ে দিন। 12 তারিখের পরে যে আমাদের কাছে আইডি কার্ড দিচ্ছে আপনি বুঝে নাই, হ্যাঁ বাড়ি হয় রংপুর দিনাজপুর, এই দিন চাকরি করবা, আবার এই যদি চাকরি করে এদিকে দিনাজপুর, আপনি এটা বুঝতে পারবেন কই? আপনি খালি পাইবেন সবই দিকে আমি আইডি কার্ডটা শিখে যাবার বাবা। আরে মা বোনেরা ভাই যদি কেউ যায় তবে যে নগদ দেন, আইডি কার্ডও দেওয়া হইতাম না, বিকাশ নম্বর দেওয়া হইতাম না, কেয়াল হইবেন খাইবেন বুট তো আপনি দিবেন, আপনি কই বুঝুন এই যে বুটটা দিতেছুন এটা লেগে সবচেয়ে বেশি আমরা ঋণী হইলাম বেগম খালেদা জিয়ার কাছে। এটা অনেক বয়স্ক মারা আছেন, 75 বয়সী একজন মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বউ ছিলেন, রাজকীয় জীবন বাদ দিচ্ছেন এই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লেগে। 12 তারিখ ভোট দিবেন এই ঋণ খালেদা জিয়ার। আমরা মনে করি বাংলাদেশের মানুষ বেঈমান না, খালেদা জিয়ার ঋণ শোধ করবে 12 তারিখ ভোট দিয়া, খালেদা জিয়ার ঋণ পরিশোধ হবে। আরেকটা কথা কয়ে এই বক্তব্য শেষ, এটা হল আমার দলের কর্মীরা হাততালি দিত না, আমরা এই 1.5 বছরে আমার 2-1 দলের নেতা কর্মী অন্যায় পাপ করতে পারে আমরা স্বীকার করতে নিতেছি, আমার অনেক জুলুম হয়েছে, আমরা অনেকেই এভাবে কব্বর দিয়ে হয়েছি না, মাছ রান্না করে হয়েছি না, নিজের গুলা বন্ধ করে কুলোলে হয়েছি না, আমার মনে অনেক রাগ কষ্ট ছিল এক সময়, কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব মামলার আসামি আর হত্যাকারী তারা সবাই ক্ষমা করে দিছে, আমরাও ক্ষমা করে দিছি। একটা লোক কোনো কারণে আওয়ামী লীগে ভোট দিছে এক সময়, তার ভালো লাগছে দিছে, গণতান্ত্রিক দেশ, কিন্তু হ্যাঁ কোনো অত্যাচার করছে না, হ্যাঁ কোনো নির্যাতন করছে না। শেখ হাসিনা পলাই যাওয়ার পরে হ্যাঁ লজ্জায় আওয়ামী লীগ কর দিছে, আর জীবনে তুমি আওয়ামী লীগ করতো না। এই লোকগুলা যদি বিএনপির কোন লোক যদি ভুল করে সাহিত্যে তার বাড়ি ঘর অত্যাচার করুন তাহলে কিন্তু দেশটা ঠিক হতো না। আমাদের কোন নেতা কর্মী যদি কোন মানুষের বাড়ি কোন মানুষের উপর জুলুম করেন, মনে রাখবেন তারেক রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের পালিয়ে যাওয়ার কোন জায়গা নাই, আমাদের একমাত্র ভরসা উপর আল্লাহ, আর নিচে এই বাংলাদেশের জনগণ। আমরা জনগণের সেবা করতে চাই, এর বাইরে যদি বিএনপিতে কারো কোনো ধরনের মানুষের সঙ্গে জুলুম করার কোন প্রমাণ থাকে, আমরা কথা দিচ্ছি আপনি ওয়াহাবাকন্দের লোক রুবনের লোক দেখবার সময় নাই, 13 তারিখ থেকে আপনি আর আজকে মনে করতেছেন ও আপনার লোক ঘুরতেছে ছবি হতে হ্যাঁ এইদিকে সন্ধ্যাবাস ছবি দিই ওয়াহাবাকন্দ জামাইয়ের চেয়ারও বইছে 12 তারিখ পর্যন্ত, 13 তারিখে শেরওয়ানি খুলে বলবো, কিন্তু এর একটাই কাম থাকবো জনগণ যাতে খুশি থাকে। তারেক রহমান ওয়াহাবাকন্দরে মাফ করতো না, আমারও করতো না, তার এনে তার চক্ষ খালি তার বাবা মার রক্তের মধ্যে উপর দাঁড়ায়া মানুষের হাসি, মানুষের উচ্ছ্বাস, মানুষের নিরাপত্তা, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোটের অধিকার, এর বাইরে সে আর কিছু চায় না। 8,000 লন্ডনকে বহিষ্কার করছে, এরপরেও আমি সবাই বলছি তওবা করেন। 2-1 জন আবার ওই দাড়িপাল্লার লোক বিএনপির নাম বেছে করছেন, তওবা করেন। নিজের দল দায়িত্বের সময় যদি আপনাদেরকে কারাগারে থাকতে হয়, এই কামটা সঠিক হবে না। আমরা মানুষের দায়িত্ব নিয়ে কথা বলতে চাই। 13 তারিখ থেকে তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এই বাংলাদেশে কোন চাঁদাবাজ জুলুমবাজ এই বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা যে চাহিদা করেছেন এটি প্রার্থী উত্তর দিবে, কিন্তু আমার কাছে একটি মানবিক বিষয় মনে হয়েছে, 87টা ঘরে 202টা পরিবার থাকে, এই সত্যি একটি অমানবিক কাজ।
স্বাধীনতার 54 বছর পরেও যদি 87টা করে 202টা পরিবার থাকে, ইনশাল্লাহ আমরা প্রার্থী বলবে আমাদের এই নতুন বাংলাদেশে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রক্ত, যার শরীরে বহমান তারেক রহমান, এই রক্ত বাংলাদেশের কোন মানুষের সঙ্গে কোনোদিন বেইমানি করে না, রক্ত বেইমানি করে না। আগামী দিনে বাংলাদেশের মানুষ ভালো থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে 12 নম্বর ওয়ার্ডকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আরো অনেকে আছে একটাই অনুরোধ যে আমাদের ওয়ার্ডটা খুবই অবহেলিত, দুইটা কলোনি। হ্যাঁ, রুকুনুজ্জামান সরকার, আমার সহযোদ্ধারা যারা এখানে উপস্থিত আছেন, 12 নং ওয়ার্ডের খুব কষ্ট করে যারা রাজনীতি করেন, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আজকে যারা কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, সময়কার অনুষ্ঠান বাদ এসার পরেও গড়িয়েছে। আমার দেরির কারণ আমরা সবাই জানি, এরপরেও আমি ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবেও আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত সভাপতি, আজকে জনাব তারেক রহমানের স্টাইলে আমরা এখন থেকে যতগুলো অনুষ্ঠান করছি, আমাদের যে ইংলিশে বলে বস, ক্যাপ্টেন, আমাদের যে অভিভাবক এই বাংলাদেশের দায়িত্ব নিতে চান, খুব তরুণ, এনার্জেটিক, আমরা তাকে ফলো করা দরকার। ওনার আচার আচরণ, কথাবার্তা, সভ্যতার চরম যে শিক্ষা ইতিমধ্যেই বাংলাদেশে চালু করেছেন, মঞ্চে নিজের জুতো হাতে নিয়ে বক্তব্য রাখা বা চেয়ারে বসা, একজন ইমাম সাহেবকে চেয়ার উঠিয়ে দেওয়া, এগুলো আসলে সভ্যতার সবচেয়ে উচ্চ ব্যাপার। আমরাও চেষ্টা করছি। আপনারা দেখেছেন সার্কিট হাউস ময়দানে জনাব চেয়ারম্যান সাহেব বসে বিভিন্ন কাগজপত্র ঘাটাঘাটি করছে। এগুলা হলো এই সদর আসন এবং 24টি আসনে যে সমস্ত অবহেলিত এলাকা, অবহেলিত বিষয়, সাবজেক্ট আছে, সেগুলো উনি পড়ে দেখেছেন, মগজে ঢুকিয়েছেন এবং ওনাকে যদি সারা বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, এগুলো বাস্তবায়ন করার জন্য উনি চেষ্টা করবেন। উনি দেখেছেন, আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেছেন। এই অধ্যাপক শফিকুল ইসলাম স্যার, রুকুনুজ্জামান সরকার, আমি এবং আমাদের শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করেছেন। বিশেষ করে এখন তার একটি শক্তিশালী সোর্স আছে যে আমরা বেশি বললাম না কম বললাম তা দেখার জন্য ওনার একটি বাহিনী আছে, তারাও এগুলা চিহ্নিত করে লিপিবদ্ধ করে দিয়েছে। তা আমাদের যে তদন্ত, আমরা যে কাগজপত্র পাঠিয়েছি বিষয়গুলোর উপর, উনি ম্যাক্সিমাম গ্রহণ করেছেন, দেখেছেন এবং উনি বক্তব্য রেখেছেন। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে সময়ের কারণে আমরা সবাই কিছু না কিছু বক্তব্য দিয়েছি। আমরা যদি ঠিক টাইমে আসতাম তাহলে যে পরবর্তীত হয়েছে যে কলোনিবাসীদের 2-3 জনের বক্তব্য, আমরা নারীদের বক্তব্য,
এবং সকল উপস্থিত ভাই বোনদের কিছু না কিছু বক্তব্য শুনতাম। এই এলাকা সহ এই ময়মনসিংহ শহরের কি কি অসুবিধা আছে আমরা শুনে লিপিবদ্ধ করে আমরা ফাইল বন্দি করছি। ভবিষ্যতে আপনাদের সেই সমস্যা, যেমন এই কলোনিতে ৮৬টি ঘরে ২৫০-র উপরে পরিবার বসবাস করে, একটি উল্লেখযোগ্য জরুরি বিষয়। একজন মানুষের সুস্থ থাকতে হলে এই অল্প জায়গায় পানি নিষ্কাশন নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, এগুলা খুবই প্রয়োজন। আমরা মনে করি ১২ তারিখ পর্যন্ত আপনারা আপনাদের সুস্থ দায়িত্ব পালন করেন। আমরা ১৩ তারিখ থেকে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেন, সকলের সাথে আবার এইভাবে বসে আলাপ আলোচনা করে জরুরি ভিত্তিতে যে সমস্যাগুলো আছে সমাধান করে দেওয়ার জন্য আমরা অক্লান্ত আন্তরিকভাবে বিদ্যুতের একটি পিলার, সভাপতি ভাই বলেছেন একটি পিলার হলে বিদ্যুতের সমস্যার নাকি কিছুটা সমাধান হয়। আমি রূপগঞ্জ সরকারকে সাক্ষী রেখে বলতে চাই, আগামী কালকে রূপগঞ্জ সরকারকে সাথে নিয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিটির যিনি সর্বোচ্চ কর্মকর্তা তার সাথে দরবার করব, বলবো কিভাবে দুদিনের মাঝে পিলারটির ব্যবস্থা করে দেওয়া। পানি সংস্কার আমরা সেই জনস্বাস্থ্য বিভাগের সাথে সিটি কর্পোরেশনের অধীনে যে ব্যাপারটা আছে তাদের সাথে কথা বলবো। আর একটি জরুরি ব্যাপার, সেটা হচ্ছে মাদক বিক্রয় এবং সেবনকারীদের উচ্ছেদ প্রতিহত। এটা সব এলাকায় দেখছি ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। আমরা ৭০ বছরে যে ব্যাপার দেখলাম, শেখ হাসিনা খুব চালাক মানুষ ছিলেন। উনি যারা যুব সমাজ, তরুণ সমাজ, যারা একটু বেকার সমস্যায় জড়িত বা যারা কিছুটা কাজকর্ম করে কিন্তু আন্দোলনকামী হতে পারে, তাদেরকে সেই নিস্তেজ করার জন্য ওনার প্রভু দেশ, আমরা যারা বলি আমাদের বন্ধু দেশ, প্রভুদের এলাকা থেকে সস্তা দামে মাদক এনে ছাত্র সমাজ, যুব সমাজ, বেকার সমস্যা যারা জড়িত তাদের মাঝে সহজভাবে বিক্রি করে দিয়ে তাদেরকে অচেতন করে মাটিতে মিশিয়ে দেওয়ার চক্রান্ত লিপ্ত ছিল। এই সমাজ প্রায় ধ্বংস। এই সমাজ গড়তে হলে এলাকার মানুষকেও আমরা প্রতিবাদী হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আজাদ সেক্রেটারি বলেছে আমরা একা একা পারি না। ভাই, আপনাদের পাশে এলাকার সমস্ত লোকজন আছে, যেমনটি সৈনী হাসিনাকে উৎখাতের জন্য সর্বশেষ মামুনেরাও যুগ দিয়ে তাকে যত ক্ষমতা মানে হোক না কেন তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। সুতরাং আমাদের ট্রেনিং আছে, শিক্ষা আছে, আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে অবশ্যই মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী এই এলাকায় বসবাস করতে পারবে না। আমার বিশ্বাস আমরা চেষ্টা করব তাদেরকে অল্প সময়ে উচ্ছেদের, অথবা বলবো ভালো হয়ে যাও, ভালো না হলে ধ্বংস করার ব্যবস্থা আছে, আইনের কাছে তুলে দেবো, আমরা আইন হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। ঘরের ব্যবস্থা করার জন্য বলছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বলছে। আমরা আগামীকালকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আমরা প্রশাসকের কাছে যাব। প্রথমে বস্তিবাসীদের অন্তত কিছুটা সহনীয় পর্যায়ে নেওয়ার জন্য আমরা দেন দরবার, যদি তাদেরকে সহযোগিতা করতে হয়, এলাকার বিত্তবান ব্যক্তিরা আছে তাদেরকে নিয়ে বসে
আমরা ফান্ডের ব্যবস্থা করে আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমরা কথা আর কাজে মিল রেখে বাকি সমাজ রাষ্ট্র এবং আমরা জীবন কাটাতে চাই। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। জনাব তারেক রহমান শেষ পর্যায়ে বলেছেন সবকিছু চিহ্নিত করে আশ্বাস দিয়েছে, কিন্তু আমরাও তো কিছু চাই। এখন আপনাদের কাছে কথা হলো আমরা চেষ্টা করব, হতে পারলেও না পারলেও এই এলাকার নাগরিক হিসাবে আপনাদেরকে দেখভাল করার দায়িত্ব আমাদের। আপনারা বলতে পারেন 17 বছর বা এই দিনগুলো কোথায় ছিলেন? আপনারাও সেই নির্যাতনে নিষ্পেষিত। আমরা হাসিনা তাড়ানোর আন্দোলনে আমরা এই 17টি বছর আমরা খুব কষ্টে আপনাদের মতোই জীবনযাপন করেছি। আল্লাহ পাক আমাদের সেই আবেদন কবুল করেছেন বিদায় আজকে এখানে এখন পর্যন্ত বসে আমরা কথা বলতে পারছি। আমরা কথা দিলাম, পারি আর না পারি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। 12 তারিখ কোনোভাবে কোনো কাউকে খাটো করে দেখার সুযোগ নেই। বর্ণচূড়া মামুনের ইজ্জত লুণ্ঠনকারী 30 লক্ষ শহীদ যারা করেছে তারা পাকিস্তানের পক্ষে কথা বলেছে, দায়িত্ব নিয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন দলের ছত্র ছায়ায় আত্মগোপন করে আজকে তারা নতুন করে পাকিস্তান বানানোর চক্রান্ত করছে। তাদেরকে বাংলাদেশে রাজনৈতিকভাবে দাঁড়ানোর সুযোগ সরকার উল্লেখ করেছে। আইডি এবং বিকাশ নম্বরে বেস্ট এবং আল্লাহর কাছে ভোট চলে যায়, এটা নাস্তিকতা ছাড়া আর কিছু না। মানুষ মানুষকে বেহেশতে পাঠাতে পারে। আল্লাহ পাক বেহেশত দুজকের মালিক। যে যে কর্ম করবে সেই ফল ভোগ করতে হবে তাকে, এটা বিশ্বাস আনতে হবে। সুতরাং আমি মা বোনদের কাছে বিশেষ করে আমরা যারা কষ্টে আছি, হঠাৎ করে কষ্ট থেকে বড়লোক বানানোর কোনো রাস্তা মানুষের নাই। আছে জনাব তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার পরিকল্পনা আছে, বাস্তবায়ন করতে হলে ওনাকে সুযোগ দিতে হবে। 12 তারিখ ধানের শীষ যে সমস্ত 300 আসনে প্রার্থী আছে তাদেরকে সহযোগিতা করে নির্বাচিত করে ওনাকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিলে আমরা ধ্যান দরবার করে আমরা সেই আমাদের নিজস্ব এলাকার সেই দাবি পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এইভাবে বলে 18 সনেও আমাকে দায়িত্ব দিয়েছিলেন সবার সাথে কথা বলে ভোট নেওয়ার জন্য, ভোট নিতে পারি নাই। এরপরেও বাংলাদেশের সর্বোচ্চ 3য় স্থানে আমরা অবস্থান করেছিলাম, প্রায় 1,57,000 ভোট পেয়ে। আমরা যদি কষ্টের সেই ভোটটাকে পুঁজি করে প্রতিজন এই 1,57,000 একজন করে ভোটারকে যদি ভোট কেন্দ্রে উপস্থিত করতে পারে, আমার মনে হয় সেই সমস্ত কুচক্রী মহল স্বাধীনতা বিরোধীরা এই ধানের শীষকে পরাজিত করার আরো 100 বছর সময় লাগবে। আপনাদের আবেদন রেখে আপনাদের বিবেকের কাছে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার জন্য একটি মাত্র ভোট ব্যবস্থা করে সকাল সকাল যে আপনার দায়িত্বে আপনার পছন্দের ধানের শীষে ভোট প্রদান করে আগামী দিনকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্য, বেগম খালেদা জিয়ার 2030 ভিশন বাস্তবায়ন করার জন্য পিছিয়ে পড়া নারীদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ দানবাদিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সবার আগে সবার আগে সবাইকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দের, কৃতজ্ঞতা প্রকাশ করছি
বিভিন্ন অঙ্গ সংগঠনের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক সদস্য সচিবকে কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার 12 নং ওয়ার্ড ভাইদের, যারা আজকে এবং এই 2 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের মধ্যে উল্লেখ আহ্বায়ক আমার স্যার অধ্যাপক শফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ করে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আমার জানার শেষে প্রার্থিতার বক্তব্য করার জন্য অপেক্ষা এবং আপনারা ধৈর্য হন না। এতে আমি বিশ্বাস করি যে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, জাতীয় নির্বাচন হতে হবে, এতে আপনারা সবাই ভালো থেকে ভোট দেবেন, এই জন্য আমার বিশ্বাস। আমরা ইতিমধ্যে অনেক বক্তব্য হয়েছে। আজকে সময়ের জন্য যেহেতু প্রার্থী দেরি হওয়ার জন্য অনেকে সহজ হয়েছে, স্নান করে বক্তব্য হয়েছে, কর্মী সভামত হয়েছে এবং বিএনপি আদর্শ সম্পর্কে জ্ঞান অপানে কয়েকটি প্রতিষ্ঠা সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছে। আমাদের যিনি বর্তমান দলের আহ্বায়ক হংকার এবং যিনি বর্তমানে বিএনপি চেয়ারম্যান, যেন তার গ্রহণ সম্পর্কে এবং উনি আশাবাদী বক্তব্য রেখেছেন। আমরা আশাবাদী তারেক রহমান, যিনি স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বাংলাদেশের অভিসংবাদিত জনপ্রিয় নেত্রী জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া উভয়ে বয়োজ্যেষ্ঠ পুত্র, তাদের প্রায় 25 ধারণ করে আগামী দিনে নেতৃত্ব দেবেন এবং সঠিকভাবে নেতৃত্ব দেবেন বলে আমরা আশ্বস্ত বিশ্বাস করি। ভাই আমার, আজকে যিনি আমাদের আপনার কাছে যিনি ভোট প্রার্থী হয়েছে, উনি তারেক রহমান অর্থাৎ বাংলা জাতীয় দলের প্রার্থী হিসাবে আমাদের পেয়েছেন, তারেক রহমানের প্রতিনিধি হিসাবে। আপনারা যদি আগামী যে দেশকে একটি বাংলাদেশের একটি সুদূর সমৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, বাংলাদেশের মানুষের অবস্থার যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনার এটাও আপনাদের যে উপলব্ধি হয়েছে তারেক রহমানকে দেশের দায়িত্ব দিতে হবে। তারেক রহমানকে যে দায়িত্ব দিতে চান, তার মনোনীত অর্থাৎ ধানের শেষে যারা পাচ্ছে তাদেরকে অবশ্যই আপনার চেষ্টা করতে হবে, জয়যুক্ত করতে হবে। আমরা যদি আশাবাদী, বিশ্বাস করি ক্ষমতা তো আল্লাহর দান, আমরা বিশ্বাস করি ময়মনসিংহের সদর যারা আসন অতীত থেকে অদ্যাবধি আমরা জানি এটা অনেক আশাবাদ হয়েছে, ধানের শেষে অনেক আশাবাদ হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি এবং আমাদের এই বিশ্বাস বুকে ধারণ করি আগামীতে ইনশাআল্লাহ আমরা এইখানে ধানের শেষকে আমরা জয়যুক্ত করতে পারবো। এটা সবাই আপনাদের সবাই ধারণা।